সে বললো তোকে করতে হবে না, কিন্তু আমার মনের মধ্যে একটুখানি খচখচ করছে যে বললো করে দিতে পারবো না। তো যাই একটুখানি কুমড়োর ছক্কা বানাই। আজকে আমাদের বাড়ির মানে এই বাড়িটার হ্যাপি বার্থডে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে আজকে কি বার? শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার, কাল থেকে উইকেন্ড স্টার্ট হচ্ছে। আর ওদিকে অল আউটটা চলছে, একটু দয়া করে নিভিয়ে দিলে ভালো হয়। কাল রাত থেকে অল আউট চলছে, এখন বাজছে 11টা। অল আউট এখনো নেবানোর নাম নেই, এই নেবানো হলো। কালকে আমি ডাউন ছিলাম, আমার শরীরটা ভালো ছিল না, আজকেও ডাউনই আছি, শরীরটা ভালো নেই। তবে এই শরীর ভালো নেই করতে থাকলে শরীর সত্যি আর ভালো হবে না। মনে বল নিয়ে মনে রাখতে হবে শরীর আমার ঠিক আছে। জ্ঞান হয়ে গেল সকাল সকাল। তো যাই হোক, এখন চা খাবো। আমার মনের সাথে ওয়েদারও ভালো নেই। আর আজকে সকালে হচ্ছে পরোটা। এই পরোটা খাবি? খেতে পারি। কুমড়োটা ফ্রিজে ছিল, আমি খেয়াল করতে পারিনি, নাহলে আজকে কুমড়োর ছক্কা করতে বলতাম। তাহলে খাবো না, কি দিয়ে খাবো? আমি তাহলে করে দেবো কুমড়ো। আপনারা করতে হবে। দেখছি কি করা যায়। আমার তো সেই আমি ভাতই খাবো, তার কারণ হচ্ছে আমার পেট তো আমার সঙ্গ দেয় না, কি আর করা যাবে। আর আমার এইদিকে বিছানা গোছানো হয়নি, বিছানা পড়ে রয়েছে, বিছানা গোছাবো, সব ধীরে ধীরে করবো। বলার সাথে সাথে ঘরটা কেমন ক্লিন করে নিলাম, ঠিক যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, বললেই জিনিস হাজির। যাকে বাই দ্য ওয়ে ক্লিন ঘর দেখতে বেশ ভালো লাগে। এখন যাবো রান্নাঘরে। প্রতিম গেছে এখন ওয়াশরুম। তো আজকে ব্রেকফাস্ট হয়েছে পরোটা, তোমরা এতক্ষণে জেনেই ফেলেছো। আর প্রতিম বললো যে পরোটার সাথে কুমড়োর তরকারি না হলে সে পরোটা খাবে না, মানে কুমড়োর ছক্কা। সে বললো তোকে করতে হবে না, কিন্তু আমার মনের মধ্যে একটুখানি খচখচ করছে যে বললো করে দিতে পারবো না। তো যাই একটুখানি কুমড়োর ছক্কা বানাই। প্রতিমের কুমড়োর ছক্কাও খাওয়া হলো, আর তোমাদের একটু কুমড়োর ছক্কা রেসিপিও দেখানো হলো, আমার ভিডিওর কন্টেন্ট হয়ে গেল। কুমড়োর ছক্কাটা আমাদের যে রান্নার পিসি আছে সে ঠিকঠাক না করতে পারে না। মানে কুমড়োর ছক্কাটা করলে সেটা কিরকম একটা সেই কালো কুষ্টি হয়ে যায়, কুমড়োগুলো একদম ভর্তা টাইপের হয়ে যায়। তো ওই জন্য আমি রান্নার পিসিকে কুমড়োর ছক্কাটা করতে দিইনি, এখন আমি নিজেই করতে নিয়েছি। কুমড়োর ছক্কার জন্য প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে ডুমো করতে হবে। এতটাই ছোট করেছি আলুগুলোকে যাতে তাড়াতাড়ি গলে যায়। কুমড়োগুলো একটুখানি আলুর থেকে বড় পিস করেছি যাতে বেশি গলে না যায়। কুমড়োগুলো একদম কিউব করে কেটে নিয়েছি, প্রপার লুডোর ছক্কা যেরকম দেখতে হয় ওরকম ভাবে কাটারই চেষ্টা করেছি আমি, তবে সম্পূর্ণটা হয়নি, বেশিরভাগটাই হয়েছে। আর লঙ্কা, কুমড়োর ছক্কা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে বেশ ভাল লাগে। আর লঙ্কাগুলো সাইজ দেখেছো, এইটুকু পেদুরি পেদুরি লঙ্কা, 3-4টে লঙ্কা মিলিয়ে হয়তো মোটে 2টো লঙ্কা হবে। তবে লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। আর তার মধ্যে আবার এইটুকু লঙ্কা, তার মধ্যে আবার পেছনে একটু জায়গা পচা, থাকলো কি তার আর। যাকগে, আমার কুমড়োর ছক্কা করার সরঞ্জাম রেডি, এবার জাস্ট এগুলোকে ধুয়ে নেওয়ার পালা। আচ্ছা, তোমরা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তারা জানো আমি তেল সম্বন্ধে অতিরিক্ত সচেতন। তেল দিতে গেলে আমার হাত থেকে তেল গড়ায় না। তেল দেওয়ার সময় যত রাজ্যের পারমোটেশন কম্বিনেশন আমার মাথায় আসে। যাই হোক, একটু এক পলার থেকে আর একটু বেশি তেল গ্রেসে দিয়েছি, কারণ পরোটা তো, কুমড়োর যে ছক্কাটা একটু তেলটা একটু কম দিলে অসুবিধাই হয়, প্যাত প্যাতে হয়ে যায়। তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে দিচ্ছি কালো জিরে। আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি কেটে দিচ্ছি যাতে তেলের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা ইনফিউজড হয়ে যায়। আগেই বলে দিচ্ছি, এটা আমার মতো করে কুমড়োর ছক্কা রান্না, মানে আমি যেভাবে করি, এটা কিন্তু কোনো ডেডিকেটেড রেসিপি নয় যে একদম প্রপার এইভাবেই করতে হবে। যাই হোক, তবে ফোড়নটা হয়ে গেলে ভাজা ভাজা, ওর মধ্যে আলু আর কুমড়োগুলো দিয়ে দিয়েছি। জল শুদ্ধ দেবে না, জলটা ঝেড়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবে, না হলে ওই সেই গ্যাদগেদে হয়ে যাবে। আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নুন হলুদটা কুমড়ো এবং আলুর সাথে ভালো করে লেগে যায়। আর কুমড়ো তরকারির মানে কুমড়ো ছক্কার আর্ধেক কিন্তু কোনো রকম এক্সটার্নাল জল আমি অ্যাড করি না, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রাখি নুন হলুদ দিয়ে। কুমড়ো থেকে যে জলটা বেরোয় ওটাই কাফি কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, ওই জন্যই তো আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি। মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলা লেগে না যায়, কারণ কুমড়োর একটা তলা লেগে যাওয়ার প্রবণতা থেকে থাকে। আর যতক্ষণে কুমড়ো আলুর ছক্কা মানে কুমড়োর ছক্কা হচ্ছে, ততক্ষণে দেখো সাইডে প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি যে ওটাতে ডাল বসাবো। আজকে ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি, যার জন্য তাড়াতাড়ি করে প্রেসার কুকারে ডাল বসাচ্ছি। ডাল প্রেসার কুকারে করছি মানে আরো কম তেল, অল্প একটু তেল দিয়েছি। আর ডালে আজকে দেবো 5 ফোড়ন, 5 ফোড়ন
দিয়ে মুসুর ডাল কোনোদিন খেয়েছো? যদি কেউ না খেয়ে থাকো তাহলে পাঁচফোড়ন দিয়ে একবার মুসুর ডাল করে দেখতে পারো, দুর্দান্ত লাগে। তবে পাঁচফোড়ন দিয়ে মুসুর ডালে কিন্তু একটু লাউ দিলে আরো বেশি স্বাদ হয়। কাঁচা লঙ্কা তো ডালে যাবেই, মাস্ট হ্যাভ। মুসুর ডাল অন্যান্য দিন আমি এমনি বাটিতেই সেদ্ধ করি, প্রেসার কুকারে দিই না, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে ধরতক্তা মার পেরেকের জন্য দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারের মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাকে সিটি দিতে বসিয়ে দিয়েছি। ও আবার প্রেসার কুকারটা এত সিটি পড়ে না, যাই হোক ওই আর কি বসিয়ে দিয়েছি। আর এখানে কুমড়োর ছক্কা প্রায় হয়ে গেছে, কুমড়োগুলোও গলে গেছে, আলুও গলে গেছে। আর লঙ্কাগুলোকে আমি এখানে গলিয়ে দিচ্ছি যাতে ঝাল ঝাল হয় খেতে। আর তারপরে এর মধ্যে দেব হচ্ছে এই ছোট্ট চামচের 1 চামচ চিনি। কুমড়ো ছক্কা একটু মিষ্টি হলে খেতে সুস্বাদু হয় আর কি। কুমড়ো তো এমনি মিষ্টি, কিন্তু এক্সটার্নাল একটু চিনি অ্যাড করলে ভালো লাগে। আর এটাকে আমি আরেকটুখানি ভালো করে নেড়েচেড়ে বন্ধ করে দেবো গামাখা গামাখা হয়ে যাওয়ার পর। আর গরম গরম কুমড়োর ছক্কা ডাইরেক্ট কড়াই টু প্রতিমের প্লেটে সার্ভড। কুমড়ো চক্কা, তার সাথে দুটো পরোটা। আর শুধু কুমড়োর ছক্কা পরোটা খেলেই কি হবে, তার সাথে স্যালাড তো অবশ্যই খেতে হবে। স্যালাডে রয়েছে শশা, শশাগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। প্লেট যখন রেডিই করছি একটু সাজিয়েই দিই। মনে মনে ভাবলাম চলো প্রতিমকে খাবারটা দিয়ে আসা যাক। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ভাত, ওই একটা সব সবজি দিয়ে তরকারি, শশা। আর তার ব্রেকফাস্ট হচ্ছে এইটা, আমি একটুখানি কুমড়োর ছক্কা করেছি, শশার পরোটা। দারুণ, দারুণ, অসাধারণ। সত্যি সত্যি না ঢপ ঢপ? আমি ঢপ মারি না। খাবার বাজে হলে বাজে বলে দেবো, বাজে বলে দেবো, ভালো হলে ভালো। সত্যি খুব ভালো হয়েছে। ব্যাস আমার আত্মতুষ্টি। এবার আমি খাবো, তারপর স্নান করব। আর ওদিকে ভাত ডাল তো হয়েই গেছে, কিছুক্ষণ বাদে লাঞ্চটাও করে নেবো। লাঞ্চটা তাড়াতাড়ি করতে হবে, খাওয়ার বড় অনিয়ম হচ্ছে, খাবারটাকে নিয়মে আনতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু দুপুরের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। এখন তোমাদের একটা আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে বাইরের আকাশের পরিস্থিতি। বিকেল 5টা, ঘরে বসে মনে হচ্ছে না, ঘরে বসে থাকলে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, এতটাই অন্ধকার। বাইরে জানলা খুলে দেখি আকাশে এই পরিমাণ মেঘ, মানে একটা টোকা মারলেই জল পড়বে এমন অবস্থা আর কি আকাশের। আজকে আমাদের বাড়ির মানে এই বাড়িটার হ্যাপি বার্থডে, মানে হচ্ছে গত বছর এই দিনে হাঁপিয়ে গেছি, আমরা এই বাড়িতে এসেছিলাম, তো সেই উপলক্ষে ছোট্ট করে আপনার ট্রিট আপনি পাস, থোড়া সা সেলিব্রেশন। এবার ব্যাপারটা হয়েছে মা বাবা বলেছে যে KFC থেকে কিছু খাবে, আর আমাদের দুজনের ইচ্ছে ছিল আমরা ওয়াও মোমো থেকে কিছু খাবো। তো যথারীতি আমরা দুটো অর্ডার দিয়েছি। এবার কে জানে KFC আর ওয়াও মোমো দুটো পার্সেল দিতে একজন মানে দুজন একসাথে আসবে। এদিকে KFC র লোকটা দাঁড়িয়েছে, এদিকে ওয়াও মোমোর লোকটা দাঁড়িয়েছে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। যে হ্যাঁ সিরিয়াসলি, যে ওয়াও মোমোটা দিতে এসছে না, সে KFC ছেলেটার দিকে তাকিয়ে আছে, KFC ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে। ওয়াও মোমোর লোকটা বলছে প্রতীক ব্যানার্জির বাড়ি? আমি বললাম হ্যাঁ। ও দিতে ইতস্তত করছে যে দেবো কি দেবো না, তা দিয়ে চলে গেছে। Before this momo treat, can you show me your legs? Can you show me your legs, please? Just show me, na? I will show them. This is the left leg, and show me your right leg. Can you see the difference? Can you see the difference? কাটবো। 3টে নখ কেটে চলে গেছে। এখন একা পায়ের নখ কাটতে পারছে না, এখনো ততটা ক্ষমতা তো আসেনি। এবার আমার কাছে এসছে নখ কাটতে, 3টে নখ কেটে পালিয়ে গেছে। আর বাকিগুলো কে কাটবে? আমার শ্বশুরমশাই কাটবো, একটু বাড়ে কাট। এই যে আমাদের ওয়াও মোমো, উই আর মোমো লাভার। আমাদের কর্ন এন্ড চিজ মোমো ভেজ, এটাতেও তাই আছে, ওটাতেও তাই আছে। আরেকটা পার্সেল প্রতিমা এখন খুলছে, তারপর তোমাদের দেখাচ্ছি। কিছুই দেয়নি, দেখ এই মোমোটা দিয়েছে রে, ওরম পেটকে গেছে। আমাদের মোমো দেখা, এই যে মোমো। ব্যাপারটা বেসিক্যালি এইরকম থাকে, ভেতরে কর্ন থাকে, চিজ থাকে, ক্যাপসিকাম থাকে, রেড বেল পেপার থাকে, ভীষণ টেস্টফুল। সুইট কর্নের একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, তার সাথে
চিজের একটা ক্রিমি ফ্লেভারও আছে। ওভারঅল দারুণ খেতে, এটা দারুণ। কেউ যদি ভেজিটেরিয়ান হও ডেফিনেটলি ওয়াও মোমোর এই কর্ন এন্ড চিজ মোমোটা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে।